নমস্কার। সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় থাকছে। মেষ রাশি সেটা ৪ নম্বর ঘর। ৪ নম্বর ঘর হচ্ছে সুখের ঘর, আমাদের ডোমেস্টিক হ্যাপিনেস এর ঘর, গৃহসুখ, মানসিক শান্তি এবং সে জমি বাড়ি প্রপার্টি যানবাহনের ঘর। এইখানে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকবে। আর বৃহস্পতি কে? সেটা মেষ রাশির ভাগ্যপতি, সেই ভাগ্যের মালিক। মানে এই বৃহস্পতি মেষ রাশির জন্য ভাগ্যের একটা বরদান নিয়ে আসছে। এই 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় থাকে, মানে সর্বোচ্চ শক্তি পেয়ে যায় এই কর্কট রাশিতে আসবে, ঠিক 12 বছর আগে যেটা এসেছিল। মেষ রাশি তো কয়েক কোটি মানুষ আছে, সবার জীবনে কি কি পরিবর্তন আসবে? একই রকম আসবে না সবার। কারণ আপনার জন্ম সময় যদি আমি একটা ইউনিভার্সের স্ক্রিনশট নিই, তাহলে সেটা আপনার জন্ম ছক। গ্রহগুলো তো বারবার ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কখনো ভালো কখনো খারাপ। বৃহস্পতি এখানে কি কি ভালো রেজাল্ট দেবে আপনার জীবনে? চতুর্থ ঘর, সেখানে জমি বাড়ি প্রপার্টির কারণ। দেখুন, মেষ রাশির 3টে নক্ষত্র আছে। অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র, এটা দেবগণের মধ্যে পড়ে। কেতু আপনার এই মুহূর্তে পঞ্চম ঘরে বিরাজমান করছে। 5 নম্বর ঘর বুদ্ধির ঘর, সন্তানের ঘর, এডুকেশনের ঘর, প্রেমের ঘর। তাহলে মেষ রাশির এই মুহূর্তে যারা অশ্বিনী নক্ষত্র, তাদের প্রেমের কিছু ব্রেকআপ, বা ছাত্ররা যাদের এডুকেশনের ফোকাসের জায়গাটা নষ্ট হচ্ছে। কিন্তু এই অশ্বিনী নক্ষত্র বিরাট পবিত্র নক্ষত্র ধরা হয়, প্রথম নক্ষত্র। 27টা নক্ষত্রের প্রথম এবং সব থেকে ভালো পয়েন্ট দেবগণ, কেতুর নক্ষত্র। তারা মারাত্মক স্পিরিচুয়াল এবং ঈশ্বরের ওপর বিরাট অগাধ বিশ্বাস, দেবদী যে ভক্তি পরায়ণ, মারাত্মক ট্যালেন্ট নিয়ে জন্মায়। কিন্তু এই অশ্বিনী নক্ষত্র এত ট্যালেন্টেড হওয়া থাকা সত্ত্বেও জীবনে না বারবার ফেলিওর হয়ে যায়। সাকসেস এতে অনেক দেরি হয়, জীবনে বিরাট সংঘর্ষ স্ট্রাগল চলে আসে। আর কারণ তার জন্মছকে নিশ্চয়ই ভাগ্যের জায়গাটা নেগেটিভ। ভরণী, সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র। আহ, এই যে পেন, আর্ট, যে কোনো আর্টিস্টিক, কবি, সাহিত্য, নাটক, উপন্যাস, লেখনী, অ্যাক্টিং, গ্ল্যামার জগতে, বিউটি পার্লার, অভিনয়, সঙ্গীত, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিরাট বিরাট ট্যালেন্ট থাকে এই ভরণী নক্ষত্র। তো এটা নরগণের মধ্যে পড়ে। এটাও একটা খুব শুভ দিক, এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, সেই যে ভরণী। এবং কৃত্তিকা সূর্যের নক্ষত্র, গভর্নমেন্ট সেক্টর, অথরিটি, পাওয়ার এদের মধ্যে, এবং রাজনীতির জায়গাটাকে বিরাট স্ট্রং করে দেয় এই কৃত্তিকা নক্ষত্র, সূর্যের নক্ষত্র। সরকারি যদি চাকরি করে তারা, তাদের এই মুহূর্তে একটা বিরাট চেঞ্জেস আসছে। কারণ ভরণী নক্ষত্র মানুষরা বিরাট জেন্টেলম্যান, আদর্শবাদী, এবং এদের যে ইগো, একটা অরা কাজ করে। প্রত্যেকটা মানুষের কাছে এরা সম্মান ভালোবাসা পায়, এবং তার সেটা যে ভালোবাসা পায়, সেই ভালোবাসা পাওয়ারই কথা। কারণ এদের ক্যারেক্টারটাই, চরিত্রটাই এরকম, ভালোবাসা, লোকে ভালোবাসতে বাধ্য। এই যে কৃত্তিকা নক্ষত্রের মানুষ, এই যে 3টে নক্ষত্রের এই জীবনে বিরাট চেঞ্জেস বৃহস্পতি এই এখানে চতুর্থ ঘরে দেবে। কারণ মেষ রাশির ভাগ্যপতি সে, কিন্তু সে ভাগ্যের অষ্টমে আসছে। এখানে দেখুন, কিছু ব্যাপার বোঝা দরকার আছে। কারণ ভাগ্য মানে আপনার পিতা, পিতার অষ্টম ঘরে পিতার দিক থেকে কিছু নেগেটিভ জায়গা তৈরি হতে পারে এই সময়। এছাড়াও এই বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, সেই 3টে দৃষ্টিকে অমৃত দৃষ্টি বলে। প্রথম দৃষ্টি এই আপনার চতুর্থ ঘরে বসে অষ্টম ঘরে দেবে। সেখানে অষ্টম ঘরটা হচ্ছে বিরাট গুরু রহস্যের ঘর, জ্যোতিষের ঘর, তন্ত্র মন্ত্র অকাল্টের ঘর। এটা রিসার্চের ঘর, পিএইচডি যারা করে, ইঞ্জিনিয়ারিং এর, আইটি সেক্টরের ঘর। এটা ইন্স্যুরেন্সের ঘর, এটা রিপ্রোডাক্টিভ অর্গানের ঘর, এটা মেডিটেশনের ঘর, সাধনার ঘর। তো সেখানে শ্বশুর বাড়ির ঘর, লটারির ঘর। তাহলে অষ্টম ঘরটা
মৃত্যুর ঘর, অন্ধকার ঘর, এই জন্য একে শ্মশানও বলা হয়। এত কিছু অষ্টম ঘরটায় আছে। অষ্টম ঘরে যে রিলেটেড কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে বৃহস্পতি যখন অষ্টমে দেয়। লটারি বললাম না, বৃহস্পতির দৃষ্টি সাডেন, হঠাৎ জীবনে উত্থান পতন, অর্থাৎ ভালো হলে সাডেন ভালো হবে। লটারি লাগলে কি হয়, হঠাৎ মানুষের জীবনে বিরাট চেঞ্জেস নিয়ে আসে। তো সেরকম অষ্টম ঘরটা জীবনে ভালো হলে বিরাট ভালো, নেগেটিভ আছে, এটা অস্ত্রোপচার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘর, আর মৃত্যুর ঘর বলেছি। আর এই ঘরের কারক হচ্ছে শনি। শনি আবার এই ঘরে বসলে আয়ু দান করে। যাই হোক, অষ্টম ঘর হচ্ছে শ্বশুর বাড়ির রিলেটেড ইনহেরিটেন্স, পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন এই সময়। এরপর কর্মঘরে দৃষ্টি, তাহলে মেষ রাশির সব থেকে যে পরিবর্তন আসবে কর্মঘরে, কেরিয়ারের জায়গা, কারণ এটা ব্যবসার সুখের ঘর। সপ্তমের সপ্তমের আপনার চতুর্থ ঘর, তাহলে বিজনেস, লাইফ পার্টনার, ম্যারেড লাইফে যদি কিছু সমস্যা এসে থাকে সেটাও ভালো হবে। পার্টনার দেখবেন এই সময় আপনার বিবাহিত জীবনে বিরাট একটা আহ মানে খিটখিটে মেজাজ, নিজের চেনা মানুষকে চিনতে না পারা, মেজাজ হারিয়ে ফেলা, এই যে জীবন সাথীর সঙ্গে একটা রিলেশনটা দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হয়ে যাওয়া, সেখান থেকেও রিলিফ এনে দেবে। বিশেষ করে কেরিয়ারের জায়গাটাকে বিরাট ভালো, এটা 180 ডিগ্রি টার্ন নিতে পারে কারো কারো ক্ষেত্রে। কারণ যারা জব দীর্ঘদিন ধরে এক কোম্পানিতে জব করছিল, চাকরি করছিল, বারবার চেষ্টা সত্ত্বেও চাকরি কোম্পানি চেঞ্জ করতে পারছিল না, অর্থাৎ প্রোগ্রেস হচ্ছিল না, সেম স্যালারি একই মাইনেতে দীর্ঘদিন একই কোম্পানিতে কাজ করে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছিল, ডিপ্রেস হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাকে বিরাট ভালো কাজ করবে। এছাড়াও ব্যবসার দেনা হয়ে যাওয়া, লোন হয়ে যাওয়া, মহাজনের কাছে টাকা আটকে থাকা, বিজনেসম্যানদের যে সংঘর্ষ স্ট্রাগল চলছিল, কারণ মেষ রাশি 6.5, তার উপরে 12 নম্বর ঘরে শনির যে বক্রি হয়ে গেছে, সেই জন্য এই জায়গাগুলো ঠিক করবে। আর সব থেকে বেশি ঠিক করবে আপনার 12 নম্বর ঘরে শনিকের উপর দৃষ্টি। কারণ দেখুন, শনি এক তো 7.5 মেষ রাশি, তার উপরে বক্রি, মানে মরার উপর খাড়ার ঘা। সেখানে মেষ রাশির খরচ তো বিরাট বেড়ে যাচ্ছিল। হ্যাঁ, দ্বিতীয়ত হসপিটাল ভিজিট, রোগ সংক্রান্ত সমস্যা, নানা রকম সমস্যায় জর্জরিত, এই যে প্রবলেম গুলো চলছিল, সেখানে শনি যে বিরাট চ্যালেঞ্জ, পরীক্ষা নিচ্ছিল। বৃহস্পতি বলবে যে শনির উপর দৃষ্টিতে তুমি আবার শান্ত হও, মেষ রাশির উপর পরীক্ষা নেওয়া বন্ধ করো। শনি একমাত্র বৃহস্পতির দৃষ্টিতে শান্ত হয়ে যায়, পিস হয়ে যায়। বাকি মঙ্গল, রাহু, কেতুর দৃষ্টিতে না অ্যাগ্রেসিভ, আরো খারাপ রেজাল্ট দিতে থাকে। তাই যে বৃহস্পতির নবম দৃষ্টি, সেটা দ্বাদশ ঘরে শনির উপর থাকাতে, বক্র শনির উপর থাকাতে, মেষ রাশির জীবনে একটা বিরাট একটা পিসফুল মানে টাইম এবারে মেষ রাশির আসছে, একটু ফেভারে আসছে। মেষ রাশির মানুষরা একটা মানসিক শান্তি, মনের জোর কিন্তু এবার পাবে যে হ্যাঁ, হওয়া কাজ এতদিন হচ্ছিল না, সবকিছু যেন আটকে যাচ্ছিল, থেমে থাকছিল, পিছিয়ে যাচ্ছিল, সবকিছু হয়ে থেকেও 90% কাজ হয়ে যাওয়া হচ্ছে না। ইন্টারভিউ দিয়েছে, কবে এসে চাকরির কলই আসছে না, অফার লেটারই আসছে। এই যে স্লো পিছিয়ে যাওয়া, বৃহস্পতি তুঙ্গ অবস্থায় 12 বছর পর যখন আসছে, মেষ রাশির একটা বিরাট বরদান। কারণ তিনি মেষ রাশির ভাগ্যের কারক, ভাগ্য, মানে তিনি ভাগ্যপতি মেষ রাশি। তাহলে মেষ রাশির ভাগ্যের শ্রীবৃদ্ধি করার জন্য অবশ্যই বৃহস্পতি দায়ী। এবং তিনি যখন সর্বোচ্চ শক্তি নিয়ে আসবে সুখের ঘরে, মানসিক শান্তির ঘরে, সেটা তো বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। শাস্ত্রেতে চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকলে এর ভুরি ভুরি প্রশংসার কথা বলা হয়েছে, প্রচুর প্রশংসা, বিরাট পজিটিভ। সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাসিক বুকে এর অজস্র প্রশংসা করা হয়েছে। কারণ মেষ রাশির একক উন্নতিকারক গ্রহ এই বৃহস্পতি। বৃহস্পতি পুরো জন্মছকটাকে কন্ট্রোল করে, অর্থাৎ বৃহস্পতি জন্মছকে শুভ থাকলে সে গুন্ডা, মাফিয়া কোনোদিন সমাজ বিরোধী কাজ করতে পারবে না, করতে দেবে না। এই বৃহস্পতি শিক্ষা সংস্কারের কারণ, অর্থাৎ আপনার মধ্যে যে সংস্কার আছে সেটা আপনার জন্মছকে বৃহস্পতিকে দেখলেই বোঝা যায় যে আপনার মধ্যে কতটা শিক্ষা আছে, নলেজ আছে, জ্ঞান, উইজডমের কারণ। তো সেই বৃহস্পতি সোনার কারণ।
অর্থাৎ আপনার জীবনে যদি সোনা হারিয়ে যায়, সোনা আপনাকে বন্ধক দিয়ে টাকা নিতে হচ্ছে, লোন হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, একটা কোর্ট কেস চলছে, বিয়ের বিরাট সমস্যা, 30+ বয়স হয়ে গেছে, বিয়ের জন্য এত ছেলে মেয়ে দেখেছেন, বিয়ের পাত্রপাত্রী জোগাড় হচ্ছে না, জীবনে যে সমস্যাগুলো, আর্থিক স্থিতি, অর্থাৎ টাকা আসছে কিন্তু হাতে থাকছে না, খরচ হয়ে যাচ্ছে, 1 পয়সা বাঁচাতে পারছেন না, লোন হয়ে যাচ্ছে। তো এইবার সেই বৃহস্পতি বরদান হিসাবে আসবে মেষ রাশির জীবন। যাই হোক, এই গেল মেষ রাশির সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।